যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে ব্যাংকিং চ্যানেলে বাড়তি ৫% কর আরোপের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর আরোপ হলে অনেকেই বিকল্প হিসেবে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন। তাতে প্রভাব পড়বে বাংলাদেশের রিজার্ভের ওপর। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠালে দিতে হবে ৫% কর। হাউস বাজেট কমিটিতে বিলটি ইতোমধ্যে অনুমোদিত। আগামী সপ্তাহে কংগ্রেসের নিম্নকক্ষে তোলা হবে ভোটের জন্য। এই করের আওতায় পড়বেন যুক্তরাষ্ট্রে বসবাসরত যারা নাগরিক নন, H-1B, F-1 ভিসা বা গ্রিন কার্ডধারীরা। কর ছাড়ের কোনো সীমা নেই, অর্থাৎ যে কোনো অঙ্কের টাকা পাঠালেই দিতে হবে বাড়তি টাকা। বিশ্লেষকরা বলছেন, এতে প্রবাসীরা হুন্ডির মতো অবৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হতে পারেন। ফলে বৈধ রেমিটেন্স কমবে, রিজার্ভে পড়বে চাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে এসেছে $394 কোটি, যা সবচেয়ে বেশি। যদি এই টাকার ওপর ৫% কর দিতে হতো, তবে প্রবাসীদের গুনতে হতো প্রায় $20 কোটি বাড়তি অর্থ, বাংলাদেশি মুদ্রায় ২,০০০ কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৩ লাখ বাংলাদেশির জন্য এই কর হতে পারে বড় চাপ। এতে দেশে অর্থ পাঠানো ব্যয়বহুল হয়ে উঠবে, যার সরাসরি প্রভাব ফেলবে অর্থনীতিতে। এই বিল পাশ হলে রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কা লাগবে, যা বর্তমান অর্থনীতির জন্য হতে পারে অশনি সংকেত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।